নমস্কার, আমি বর্ণালী। আপনারা শুনছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি নিবেদিত আজকের সুসমাচার। আজকের আলোচ্য বিষয় সন্দেহ হলো দুর্বল বিশ্বাসের কারণ। আমরা অনেকেই পবিত্র বাইবেল অধ্যয়ন করে থাকি। কখনো কখনো এই বাইবেলের কিছু বিষয় বুঝে ওঠা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে পড়ে। যেমন পবিত্র বাইবেলে যাকব পত্রীর 1 অধ্যায়ের 6 পদে উল্লেখিত আছে, যে সন্দেহ করে সে বাতাসের দ্বারা আলোড়িত এবং দুলতে থাকা সমুদ্রের ঢেউয়ের মতো। কখনো কখনো আমরা আমাদের প্রার্থনা দ্বারা ঈশ্বর হইতে যেভাবে উত্তর পাওয়ার আশা করি তা ঠিক পাই না, যার ফলে আমাদের মনের মধ্যে সন্দেহ একটু একটু করে তার বাসা বাঁধতে শুরু করে এবং পরে এই সন্দেহই আমাদের বিশ্বাসকে দুর্বল করতে থাকে এবং ঈশ্বরের সহিত আমাদের যে সুসম্পর্ক তা নষ্ট করে দেয়। আর এভাবে আমাদের ভবিষ্যতের আশাগুলোও দুর্বল হয়ে পড়ে। দৃষ্টান্তস্বরূপ আমরা আমাদের ভবিষ্যতের আশাকে একটা নোঙরের সাথে তুলনা করতে পারি। যেমন ঝড়ের সময় একটা নোঙর তার শিকলের মাধ্যমে একটা জাহাজ বা নৌকাকে ভূমিভাগের সাথে স্থির রাখে এবং ভেসে গিয়ে শিলা পাথরের সঙ্গে ধাক্কা লাগার হাত থেকে রক্ষা করে, ঠিক তেমনি বিশ্বাস আমাদের পরিস্থিতির প্রকোপ থেকে রক্ষা করে। কিন্তু আবার মরচে যেমন একটা নোঙরের শিকলকে দুর্বল করে দেয়, তেমনভাবেই সন্দেহ আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। ফলস্বরূপ পরবর্তী সময়ে আমরা যখন কোনো বিরোধিতার মুখোমুখি হই, তখন আমরা খুব সহজেই আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি। আর এই বিশ্বাস যদি হারিয়ে ফেলি, তাহলে আমাদের আশার আলো নিভতে নিভতে হারিয়ে যাবে। আর এমনই গতিপথে চলতে থাকা একজন ব্যক্তি সম্ভবত কখনোই আনন্দের মূল রসদ খুঁজে পাবে না। কিন্তু পরম দয়াময় ঈশ্বর কখনোই চান না যে কোনো একজন সন্তানও তিনার আশীর্বাদ থেকে বঞ্চিত থাকুক। তাই আমরাও যদি চাই তিনার পরম দয়া ও আশীর্বাদের অধিকারী হতে এবং অক্ষয় আনন্দের স্পর্শ পেতে, তাহলে সেই সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আমাদের নিঃসন্দেহে ভরসা ও বিশ্বাস রাখতেই হবে। আজকে সুসমাচার এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই নতুন প্রচেষ্টা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সর্বোপরি ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মহান দয়াবান পরমেশ্বর পিতার আশীর্বাদ আপনাদের সহবর্তী হোক। আমেন।